নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা। কালপুরুষের প্রথম রাশি মেষ, চর প্রকৃতির অগ্নিতত্ত্বের একটি রাশি এবং মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ধীরতা স্থিরতা সবসময় কম থাকে। গত মাসের যে গ্রহগুলো সেইগুলো কিন্তু এই মাসে অনেক ক্ষেত্রেই তারা স্থান পরিবর্তন করেছে অথবা কেউ কেউ কিন্তু বক্রিয় হয়েছে। তো এই সামগ্রিকভাবে মেষ রাশির ওপরে এই গ্রহগুলো কী প্রভাব ফেলতে পারে জুলাই মাসে, সে বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি। গ্রহগত অবস্থান বিচার করতে গেলে প্রথমেই যে বিষয়টিতে চোখ আটকায় সেটি হলো 30শে জুনই কিন্তু শনিদেব বক্রি হবে এবং তার সাথে সাথে মেষ রাশির ওপর বেশ কিছু প্রভাব আসবে। কিছু ক্ষেত্রে প্রভাব শুভ হবে, কিছু ক্ষেত্রে অশুভ প্রভাব হবে। তো অশুভ প্রভাবের কথা যখন আসছে, প্রথমেই যেটি বলবো, যেহেতু মেষ রাশির ওপর শনি গ্রহের একটা প্রভাব আছে এবং শনি গ্রহ যেহেতু বক্রি হচ্ছে এবং রাহুরও একটা প্রভাব আছে, তার ফলে কিন্তু শরীর স্বাস্থ্যের ওপর বিশেষভাবে ফল আসবে, বলা ভালো কুফল আসবে। স্বাস্থ্যের জায়গাটা কিন্তু বারবার সমস্যা ক্রিয়েট করবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। আবার ষষ্ঠভাবেই অবস্থান করছে কেতুদেব, তার ফলে কিন্তু রোগ ডিটেকশনের ক্ষেত্রেও একটু সমস্যা আসতে পারে বা ভুলভাবে নির্ণয় করার যে সমস্যা সেটিও কিন্তু ঘটতে পারে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের সাথে। তবে যেহেতু মাসের প্রথমার্ধ পর্যন্ত মঙ্গল রাশিতেই থাকবে, এই জন্য কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে খুব বেশি যে কুপ্রভাব সেটি আমরা লক্ষ্য করব না। তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে কিন্তু স্বাস্থ্যের জায়গাটায় একটু সমস্যা তৈরি হবে এবং কনফিডেন্সের জায়গাটাও কিছুটা হলেও ধাক্কা খেতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা। এবং দ্বিতীয়ার্ধে যেটা দেখা যাবে, এই মঙ্গলই যখন দ্বিতীয়ভাবে যাবে তখন কিন্তু তাদের যে আর্থিক দিক সেই জায়গাটায় কিন্তু স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। এমনিতেই যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতি আছে, এই জন্য আর্থিক ক্ষেত্রে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের স্টেবিলিটি ফিরেছে। যতটা আয় ঠিক ততটাই ব্যয় হচ্ছে এই সময় মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং যেহেতু একাদশে শনিদেব বক্রি হয়েছে, এই জন্য আয়ের ক্ষেত্রে যে বাধাগুলো আসছিল, যে বিষয়গুলো তৈরি হচ্ছিল মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে, অত্যাধিক সৎ থাকা, এই জিনিসগুলোর জায়গাটায় একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করার চেষ্টা করবেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, বিশেষ করে যারা সেলফ ওরিয়েন্টেড প্রফেশনের সাথে যুক্ত আছেন এবং বিজনেস করছেন। মাসের প্রথমার্ধটাতে বিনিয়োগের জন্য লোন নেওয়া শুভ মনে হলেও দ্বিতীয়ার্ধ কিন্তু লোন নেওয়ার জায়গাটাতে আমি খুব একটা যে শুভ সেটি কিন্তু দেখতে পাচ্ছি না। কাজে এই মুহূর্তেই খুব বড় ধরনের, অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধে বড় ধরনের লোন নেওয়া থেকে কিন্তু একটু হলেও আপনাদের কিছুক্ষণ বিরতি নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ার সম্ভাবনা কম থাকবে। মেষ রাশি বা মেষ লগ্নে যে সকল জাতক জাতিকারা চাকরি খুঁজছেন, তাদের কিন্তু এই সময় চাকরির ক্ষেত্রে একটু চুজি ব্যাপার আসবে। আপনারা সমস্ত ধরনের জবের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করবেন বা জবের ক্ষেত্রে ইন্টারভিউ দেবেন না। বেছে বেছে যেগুলো আপনাদের জন্য সুইটেবল মনে করবেন সেগুলোতেই কিন্তু আপনারা চাকরির জন্য চেষ্টা করবেন এবং চাকরির ক্ষেত্রে যে প্রয়াস সেটি কিন্তু অনেকভাবে বৃদ্ধি পাবে। এবং দেখা যাবে যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তির যে প্রবল আকাঙ্ক্ষা সেটি কিন্তু এই সময় দেখা যাচ্ছে। যেহেতু একাদশপতি একাদশী রয়েছে এবং সে বক্রি হয়েছে, গ্রহের চেষ্টা বল কিন্তু অনেক বেশি থাকে, ফলে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা অর্থ আয়ের জন্য উঠে পড়ে লাগবেন এবং সেই জায়গাটাতে কিন্তু সাকসেস আসারও সম্ভাবনা সেটিও কিন্তু পাশাপাশিভাবে দেখা যাচ্ছে। এবং যারা বিজনেস করেন তাদেরও এই সময় দেখা যাবে যে বিজনেস ঘটিত বিভিন্ন রকমের কানেকশন আপনাদের আসবে এবং সেই জায়গাটা থেকেও কিন্তু আপনারা বেনিফিটেড হবেন। কেমিক্যাল ওরিয়েন্টেড বিজনেস যারা এই সময় করেন তাদের সেই জায়গাটা বেশ ভালো আছে। পাশাপাশিভাবে যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা হোটেল রেস্টুরেন্টের বিজনেস করেন বা যারা কসমেটিক্স জিনিসের বিজনেস করেন অথবা সুগন্ধি জাতীয় জিনিসের, ঘর সাজানো জিনিসের বিজনেস করেন, তাদেরও কিন্তু সেই ক্ষেত্রটা ভালো হবে। এবং এই মাসে দেখা যাবে যে আপনাদের কিন্তু আত্মীয় স্বজনের সাথে মেলামেশার জায়গাটা বেশ প্রশস্ত হচ্ছে। বাকির ক্ষেত্রে রুক্ষতা বৃদ্ধি পেলেও আপনারা সঠিক কথা বলবেন এবং যুক্তি দিয়ে কথা বলবেন, সেইটা কিন্তু অনেকেই আবার গ্রহণ করবে। এবং এই মাসেই কিন্তু আপনাদের
দেখা যাবে যে বাড়িতে আত্মীয় সমাগম সেটিও বৃদ্ধি পেয়েছে। সবার সাথে একটা মেলামেশা করার যে মানসিকতা সেটি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনাদের। এই মাসেই হয়তো বাড়ির নির্মাণ কাজে অর্থাৎ বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বেশ কিছু টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন। তবে লক্ষ্য রাখবেন কোনো বড় অ্যামাউন্টের লোন কিন্তু আপনারা নেবেন না। এবং যারা বাড়ি কেনার কথা ভাবছেন তাদের কিন্তু এই সময় লোন স্যাংশন হওয়ার যে সম্ভাবনা সেটিও কিন্তু পাশাপাশিভাবে তৈরি হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধের লোন কিন্তু নেওয়ার চেষ্টা করবেন না। যা লোন নেওয়ার, যা টাকা পয়সা ধার করা প্রথমার্ধেই কিন্তু করে নেবেন। এবং মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এতদিন দায়িত্ব কর্তব্যর চাপে প্রেমের কথা বলতে পারছিলেন না, তারা কিন্তু এবার প্রেমের প্রতি তাদের একটা আকাঙ্ক্ষা বাড়বে এবং প্রেমিকাকে বা তাদের মন মতো সঙ্গীকে তারা প্রপোজ করবেন এবং প্রেমজ লাইফের দিকে একটা যে উপভোগ করার তীব্র আকাঙ্ক্ষা সেটিও মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। এবং পাশাপাশিভাবে এই সময় কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা সন্তানের কথাও ভাবতে পারেন। আপনারা যারা এতদিন ধরে বিভিন্ন কারণের জন্য সন্তানের কথা ভাবতে পারছিলেন না, এই সময়টা কিন্তু অর্থাৎ শনিদেব যখন বকরি থাকবে অর্থাৎ 139 দিন বকরি থাকবে, এই সময়টা কিন্তু সন্তানের প্ল্যান করার জন্য যথেষ্ট শুভ সময়। এবং এই সময় আপনারা কিন্তু প্ল্যানিংটি সেরে ফেলতে পারেন বা সন্তান প্রাপ্তি যোগও কিন্তু এই সময় আপনাদের বাচ্চাটে দেখা যাচ্ছে। পাশাপাশিভাবে কিন্তু মায়ের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হওয়া, বন্ধুদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হওয়া এগুলিও দেখা যাচ্ছে। এবং স্ত্রীর সাথে একটা ভালো বন্ডিং রাখা, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভালো সম্পর্ক রাখা, পরিবারের মধ্যে কিন্তু একটা সুখী ব্যাপার বা বিলাসী ব্যাপার, এটা কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের জীবনে দেখা যাবে। তবে যেহেতু মেষ রাশির ষষ্ঠভাবে কেতু অবস্থান করছে, এই জন্য কিন্তু মেষ রাশিরকে গুপ্ত শত্রুর থেকে ভীষণভাবে সাবধান থাকতে হবে। গুপ্ত শত্রুর কিন্তু আক্রমণে আপনাদের জীবনের ক্ষেত্রে বেশ সমস্যা তৈরি হতে পারে এবং তার জন্য অবশ্যই কিন্তু আপনারা রোজ সকালে সূর্য প্রণাম করবেন এবং তার সাথে সাথে গুরুর স্তব সেটা কিন্তু আপনারা করে যেতে পারেন এবং ধর্মীয় গ্রন্থ পাঠ করে যেতে পারেন। তাতে কিন্তু আপনাদের সমস্যার অনেকটাই সমাধান হবে। এবং তার সাথে সাথে আরেকটি কথা বলবো, যেহেতু অষ্টমভাবে মঙ্গলের একটা প্রভাব আছে, রাহু এবং শনিদেবের একটা প্রভাব আছে, রাস্তায় হাঁটাচলা করার ব্যাপারে কিন্তু মেষ রাশিকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। আপনারা হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটাও কিন্তু আপনারা পাঠ করতে পারেন। আপনাদের অনেক দুর্ঘটনা বা ফারার হাত থেকে কিন্তু আপনারা রক্ষা পেতে পারেন হনুমানজির কৃপায় অথবা ভগবান শিবের কৃপায়। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের যেহেতু একাদশে শনি আছে এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতি আছে, এই জন্য যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট সুইটেবল। বিশেষ করে একাডেমিক সেক্টরে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যাবে। এবং যারা চাকরি করছেন, বিশেষ করে একাডেমিক সেক্টরে যারা কাজ করছেন বা শিক্ষামূলক কোনো বিষয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের মধ্যে কিন্তু এই সময় একটা উন্নতির সম্ভাবনা সেটি কিন্তু দেখা যাবে। মেষ রাশি বা মেষ লগ্নে যে সকল জাতক জাতিকারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যাবে। বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ড সংক্রান্ত পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তারা আরও ভালো রেজাল্ট করার জন্য যথেষ্ট চেষ্টা করবেন এবং নবমপতি যেহেতু দ্বিতীয়ভাবে রয়েছে, এই জন্যও কিন্তু তাদের উচ্চশিক্ষার জায়গাটিও যথেষ্ট ভালো আছে বলা যায়। এবং তার সাথে সাথে কিন্তু উচ্চশিক্ষার্থীর কারণেই হোক অথবা কর্মক্ষেত্রের কারণেই হোক বিদেশে যাত্রা করার যে সম্ভাবনা সেটিও কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। তবে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনাদের পার্সোনাল বার্থ চার্টে পঞ্চমপতি নবমপতি এইগুলোর পজিশন ভালো থাকতে হবে। বৃহস্পতি শুক্র এই প্ল্যানেটগুলোর পজিশন অবশ্যই ভালো থাকতে হবে। মেষ রাশি বা মেষ লগ্নে যে সকল জাতক জাতিকারা অলরেডি মামলা মোকদ্দমার সাথে জড়িয়ে গেছেন তাদের কিন্তু এই বছর বা এই মাসে মামলা মোকদ্দমা নিষ্পত্তি হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু খুব তীব্রভাবে দেখা যাচ্ছে না, বরঞ্চ মামলা মোকদ্দমা কিন্তু অজানা কারণে থেমে যাওয়া অথবা মামলা মোকদ্দমাকে ইচ্ছে করে ভুল পথে চালিত করার যে ষড়যন্ত্র সেটি কিন্তু আপনাদের
সাথে ঘটতে দেখতে পাওয়া যেতে পারে। তো আজকের মতো মেষ রাশি বা মেষ লগ্নের জুলাই মাসের রাশিফল এ পর্যন্তই। পরবর্তীতে আবার আসবো অন্য কোনো রাশিকে নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এ মাস খুব ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।